তৃণমূল করলে পরে সবেতে ছাড় পার পেয়ে যাবে, পাচ্ছেও। সেটাও বাংলার মানুষ প্রত্যক্ষ করছে প্রতিদিন। শাসক দলের বিধায়ক হিসাবে এই হুমকি দেওয়া বা ট্রান্সফার করে দেওয়ার বলার কোনো অধিকার কাঞ্চনের ছিল না। সেটা তো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিচের দিকে যত নামবে সকলেই একটা জিনিসই জানে, হুমকি। হুমকি সংস্কৃতি তো চলছে 14 বছর ধরে। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পেলাম ট্রপিক্যাল মেডিসিন যে হসপিটালে একেবারে বিভাগীয় প্রধানকে যেভাবে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক যেভাবে হুমকি দিলেন এবং ওনাকে বললেন ট্রান্সফার করে দেবো, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? হয়েছে কি, রাজনীতির জগতের লোক যারা নয়, এটা তো সিজন হতে লাগে। হঠাৎ করে তৃণমূলের আমলে যারা যারা এই সমস্ত অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এই এমএলএ, এমপি, কাউন্সিলর, মন্ত্রী এসব হয়েছে, তারাই গত 14 বছরের তারা দিশেহারা হয়ে গেছে। তারা ভাবছে যে আমরা কি হনু, মানুষের সঙ্গে দুর্ব্যবহার। কারণ তারা তো সংগঠন করে সিরিয়াল থেকে, ফিল্ম থেকে এসেছে, সংগঠন থেকে উঠে আসেনি। সেই পরিশ্রম, সেই কষ্ট, সেই যন্ত্রণা তো করতে হয়নি, অর্গানাইজেশন করে আসতে হয়নি। সেই সমস্ত এলিমেন্টরা, এই সমস্ত দম্ভ, অহংকার, মানুষকে মানুষ জ্ঞান না করা, যে যে চেয়ারে বসে রয়েছে তাকে সেই উপযুক্ত সম্মান না দেওয়া, এটা তো তাদের দোষ না। দোষ হচ্ছে তৃণমূলের এবং এই সরকারের। তারা এই সমস্ত এলিমেন্ট যারা যেখানে যে যা করছিল তাদের সেখানেই রাখা উচিত ছিল। কিন্তু এদেরকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করে, জনপ্রতিনিধি করে, মন্ত্রী করে, বিভিন্ন ধরনের জনসেবামূলক যে সমস্ত কার্যকলাপ সেইখানে যুক্ত করে এই সর্বনাশটা করেছে বা হয়েছে। এই গেল এক। দুই হচ্ছে, যেটা বেসরকারি হাসপাতালে একজন মারা যাওয়ায় আইনজীবী এবং আমাদের বিজেপির নেতা কৌস্তব বাগচি, তারকে 3 বার পুলিশ সমন, তার বাড়িতে তৃণমূলের মহিলা কর্মীরা গিয়ে বিক্ষোভ, কারুর বাড়ির সামনে, কারুর অফিস বাড়ি, এটা আমি বরাবরের বিরোধী। এবং আজও কখনো কোনো রাজনৈতিক অফিস বা কারুর অফিস বা কারুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো ওটা ঠিক নয়। যারা দেখাচ্ছে বা করছে বা করাচ্ছে তাদেরও মাথায় রাখা উচিত যে তাদেরও একটা পরিবার আছে, বাড়ি ঘর দুয়ার রয়েছে। যাই হোক, কিন্তু কেসও হলো, কোর্টে ওকে গিয়ে জামিনও নিতে হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিছু এখনো পর্যন্ত হয়নি। মানে তৃণমূল করলে পরে সবেতে ছাড় পার পেয়ে যাবে, পাচ্ছেও। সেটাও বাংলার মানুষ প্রত্যক্ষ করছে প্রতিদিন। একেবারে এখানে দাদা একটা প্রশ্ন উঠছে যে ট্রপিক্যাল মেডিসিন, যেখানে এত বড় একটা হসপিটাল, যেখানে অনেক রোগী গেছে চিকিৎসা করাতে, সেক্ষেত্রে যদি ভিড় হয়ে থাকে, তারপরে তো আমরা দেখতে চাইলাম যে ভিড় ছিল বিভাগীয় প্রধানের ঘরের সামনে, এরপরেই অধৈর্য হয়ে মেজাজ হারিয়ে ফেলেন কাঞ্চন। না, সেই এদের তো এখন তৃণমূলের সবারই মেজাজ একেবারে তুঙ্গে, সব মেজাজই হয়ে গেছে। ওদের মেজাজের কে ধার ধারে? সাধারণ মানুষের দেওয়া ক্ষমতা কাল যদি নির্বাচিত না করে, মেজাজ কোথায় থাকবে? তো সুতরাং বিষয়টা হলো যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, দলেরও কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ কাউকে পাত্তা দিচ্ছে না, মানছে না। তার ফলেই যা যা হওয়ার হচ্ছে। এটা শুধু এই কাঞ্চন না, এই প্রায় সর্বত্রই এই ধরনের বিষয়। এই অন্য জগৎ থেকে বহিরাগত, এটাও তো একটা বহিরাগত। তো সংগঠনের মানুষ নয়, রাজনীতির মানুষও নয়। শুধুমাত্র তো বিধায়কের আত্মীয় তারা যাননি, অনেক সাধারণ মানুষ গেছিলেন। পরপর লাইন দিয়ে প্রত্যেকে যেভাবে দেখা হয় সেভাবে দেখাবে। তাহলে এখানে হঠাৎ করে হয়তো প্রায়োরিটি চাইছিল বা কিছু একটা হবে,
প্রায়োরিটি চাইছিল, আলাদা কোনো সম্মান, আলাদা মর্যাদা ইত্যাদি প্রভৃতি চাইছিল, সেটা এইচওডি ভালো বলতে পারবে। আমরা যেটা জানতে পারছি উনি ভেতরে ঢুকে যান এবং গিয়ে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম জিজ্ঞেস করে এমনকি বদলি করা দেওয়ার হুমকি দেন, এরকম হুমকি দিতে পারেন? জানি না, সেটা যে স্বাস্থ্যমন্ত্রী তো স্বয়ং মমতা ব্যানার্জি, এখন তার সঙ্গে যদি সেই সখ্যতা থাকে, বহু এরকম ভালো ডাক্তার তারা তো এরকম বদলি করে দেওয়া হয়েছে, এখনো হচ্ছে। এখন সেই ডক্টর গড়াইয়ের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে, পিজি SSKM, তো ওর যদি সেই সখ্যতা থাকে তাহলে পরে সেই ভরসাতে বোধহয় বলেছে। কিন্তু উল্টে আমরা দেখলাম কাঞ্চন মল্লিক এবং ওনার স্ত্রী ওনারা একটা মন্তব্য হচ্ছে যে নাকি চিকিৎসক খুব খারাপ ব্যবহার করেছিলেন ওদের সঙ্গে। সেটা আমি জানি না, বলতে পারবো না। চিকিৎসক যদি খারাপ ব্যবহার করেও থাকে তাহলে পরেও এই শাসক দলের বিধায়ক হিসাবে এই হুমকি দেওয়া বা ট্রান্সফার করে দেওয়ার বলার কোনো অধিকার কাঞ্চনের ছিল না। এখানে আপনি যেটা বলেন স্বাস্থ্যমন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যদি তারই দলের বিধায়করা এরকম ভাবে যদি চিকিৎসকদের হুমকি দেন তাহলে এটা সর্বত্র নয়, একটা তো সারফেসে এসেছে, এ প্রতিদিনই চলছে হাসপাতালে প্রতিদিনই চলছে। এ তো তাও বিধায়ক, আরো তলার দিকে নিচের দিকের সমস্ত তৃণমূল কর্মীরা বা যাদের কোনো পদ নেই বা জনপ্রতিনিধি নয়, প্রতিনিয়ত ডাক্তারদের এই অসম্মান, অপমান, হুমকি কে ফেস করতে হচ্ছে, তার মধ্যেই কাজ করে যেতে হচ্ছে। আমি জানি, কারণ আমার সঙ্গে ডাক্তারদের সম্পর্ক বহু কালের, মানে সে 50-52 বছরের। এই মেডিকেল কলেজ, আমি বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালের চেয়ারম্যানও ছিলাম, তো সুতরাং মেডিকেলেরও আমি ম্যানেজিং কমিটিতে ছিলাম, সাগর দত্তের চেয়ারম্যান ছিলাম, আরজি করের চেয়ারম্যান ছিলাম, আরো বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলাম। সুতরাং ডাক্তারদের সঙ্গে আমার সখ্যতা একটা 50-52 বছরের ছোটবেলা থেকে, এবং আজও সেই সখ্যতা আমিও মেনটেন করি, তারাও করে। একেবারে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর দাবি জানিয়েছেন ওখানকার ডাক্তার। উচিত। এখন সেটা সকলে তো ভরসা পায় না, এই এইচওডি সেই ভরসা পাবেন কিনা তৃণমূলের এমএলএ এর বিরুদ্ধে ইয়ে করার, এটা তার উপরও নির্ভর করছে। না আদৌ কি ব্যবস্থা প্রশাসন এখনো পর্যন্ত আমরা তো কোনো না কিচ্ছু হবে না, বহু হয়েছে, কিচ্ছু হয় না। বহু জায়গায় গাল মন্দ, মার ধর সমস্ত হয়েছে, কিছু হয় না। তাহলে কি তৃণমূলের হুমকি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে? না সে তো ঘটনা, হুমকি তো তৃণমূলের সংস্কৃতি। এবার নতুন কথা কি, সেটা তো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিচের দিকে যত নামবে সকলেই একটা জিনিসই জানে, হুমকি সংস্কৃতি তো চলছে 14 বছর ধরে।